দর্শক, এবারে রমজানের নিত্যপণ্যের বাজার দর নিয়ে জানবো। গোপালগঞ্জ এবং দিনাজপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই গোপালগঞ্জের খোঁজ খবর নিয়ে আসবো। যুক্ত হচ্ছেন সহকর্মী বাদল সাহা। বাদল। সারিকা, রমজান শুরু হওয়ার সাথে সাথেই কিন্তু গোপালগঞ্জের যে রমজান বাজার এবং সোয়াবিন তেলের যে বাজার রয়েছে এটি কিন্তু পুরোপুরি অস্থির হয়ে পড়েছে। যেহেতু রমজানের আগে এবং রমজান শুরু হওয়ার পর থেকে কিন্তু রমজানের যে পণ্যগুলো মূলত ব্যবহার করা হয় সেই পণ্যের কিন্তু দাম কিন্তু কেজিতে 10 টাকা করে থেকে 30 টাকা কিন্তু বাড়তি রয়েছে। যদি একটু আমি বলি যে রমজানে আসলে মূলত ছোলাটি বেশি কিনে থাকেন রোজদাররা। এই ছোলা কিন্তু রমজানের আগে বিক্রি হয়েছিল 90 থেকে 95 টাকা, আর রমজান শুরু হওয়ার পর কিন্তু এটি 100 টাকা থেকে 110 টাকা প্রকার ভেদে বিক্রি হচ্ছে। এছাড়া রয়েছে আপনার শসা রয়েছে, শসা 50 টাকা থেকে 70 টাকা প্রকার ভেদে বিক্রি করা হচ্ছে। তারপর হচ্ছে লেবুতে কিন্তু পুরোপুরি অস্থির, কারণ রমজানের আগে লেবু হালি বিক্রি হয়েছিল আপনার হচ্ছে 20 টাকা থেকে 25 টাকার মধ্যে, কিন্তু এখন কিন্তু এই লেবু কিন্তু বিক্রি হচ্ছে আপনার হচ্ছে 60 টাকা, মানে হালিতে প্রায় 20 থেকে 30 টাকা করে বেশি বিক্রি হচ্ছে। এছাড়া খেজুরের দাম কেজিতেও কিন্তু বাড়তি রয়েছে প্রায় 30 থেকে 40 টাকা করে। এছাড়া আপনার যে গরুর মাংস কিন্তু রমজানের আগে বিক্রি হয়েছিল 650 টাকা করে, কিন্তু এই রমজানের পরে শুরু হওয়ার পরে কিন্তু বিক্রি হচ্ছে আপনার হচ্ছে 750 টাকা। এছাড়া খাসির মাংসেতেও কিন্তু কেজি প্রতি বেড়েছে প্রায় 50 টাকা। যদি এক কথায় বলি যে যে সোয়াবিন তেলটি এটি কিন্তু আসলে গোপালগঞ্জের কোনো দোকানে পাওয়া যাচ্ছে না, যাদের কাছেও পাওয়া যাচ্ছে এই সোয়াবিনের সাথে তাদেরকে অন্য পণ্য কিনতে হচ্ছে। সবকিছু মিলিয়ে যদি বলি গোপালগঞ্জের যে রমজানের বাজার এটি কিন্তু পুরোপুরি অস্থির। ক্রেতারা কিন্তু যারা কিনতে আসছেন এই সব পণ্য তাদের কিন্তু নাভিশ্বাস উঠছে। সারিকা। বাদল, ধন্যবাদ আপনাকে। দর্শক, এবার দিনাজপুর থেকে যুক্ত আছেন সহকর্মী বিপুল সরকার। সানি। সারিকা, রমজানকে কেন্দ্র করে মোটামুটি ভাবে নিত্য প্রয়োজনীয় যে দ্রব্য রয়েছে সেগুলোর দাম কিন্তু একেবারে ঊর্ধ্বমুখী। এবং আমরা বর্তমানে রয়েছি দিনাজপুরের বাহাদুর বাজার এনে মার্কেট। এটি দিনাজপুরের মধ্যে সব থেকে বড় পাইকারি বাজার। এখানে আমরা সকাল থেকে এসেছি এবং সকাল থেকে দেখি যে মোটামুটি ভাবে যে তালিকাটা দিয়েছে এখানে ব্যবসায়ীরা, এখানে কিন্তু দামটা মোটামুটি বেশি। আমরা যদি মসুর ডাল আজকে বিক্রি হচ্ছে 120 টাকা করে কেজি, আহ খেসারির ডাল বিক্রি হচ্ছে 120 টাকা করে কেজি, মুগ ডাল 200 টাকা, এবং যেটা হচ্ছে বুটের ডাল সেটি 130 টাকা করে কেজি বিক্রি হচ্ছে। ছোলা বুট যেটি একেবারে রমজানের নিত্য প্রয়োজনীয় দ্রব্য সেটি বিক্রি হচ্ছে 120 টাকা করে কেজি। আর প্যাকেট যে লবণ সেটি বিক্রি হচ্ছে 40 টাকা, আটা বিক্রি হচ্ছে 40 থেকে 42 টাকা কেজি। যে চালের যে দাম সেই চালের দামও কিন্তু মোটামুটি বেড়েছে। এবং চিড়া যেটি ইফতারিতে লাগে সেই চিড়া 160 টাকা করে বিক্রি হচ্ছে, যেটি মিনিকেট চিড়া। আতপ চাল কাঠারি বিক্রি হচ্ছে 100 টাকা করে। এছাড়াও যে হাঁস মুরগি যে ডিম, সেই ডিমের যদি হালিগুলো জানেন, হাঁসের ডিম বিক্রি হচ্ছে 65 থেকে 70 টাকা হালি, মুরগি ডিম বিক্রি হচ্ছে 90 টাকা করে হালি, ব্রয়লারের ডিম বিক্রি হচ্ছে 40 টাকা হাড়ি। এবং কাঁচা বাজার যে রয়েছে, কাঁচা বাজারে টমেটো আজকে বিক্রি হচ্ছে 30 টাকা করে প্রতি কেজি, রসুন বিক্রি হচ্ছে 130 টাকা কেজি, পেঁয়াজ বিক্রি হচ্ছে 40 টাকা কেজি, মটরশুঁটি বিক্রি হচ্ছে 80 টাকা কেজি, শসা বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকা কেজি, এবং লেবু বিক্রি হচ্ছে 50 টাকা হালি। যেটি লেবুর দাম কিন্তু অস্বাভাবিক হারে বেড়েছে, এবং যেটি 20 থেকে 25 টাকা হালি ছিল সেটি একেবারেই 50 টাকা হালিতে এসেছে। ব্রয়লার মুরগি আজকে বিক্রি হচ্ছে 175 টাকা কেজি, যেটি 160 টাকা ছিল। দেশি মুরগি বিক্রি হচ্ছে 500 টাকা কেজি। এছাড়াও যে মাছের দাম বেড়েছে, মাছের দামও কিন্তু প্রতি কেজিতে মোটামুটি বেড়ে 30 থেকে 40 টাকা করে বেড়েছে। খাসির দাম এবং গরুর মাংস সবকিছু মূল্য কিন্তু বেড়েছে, এবং ক্রেতা এবং বিক্রেতা তারা উভয় বলছেন যে এই বাজার মনিটরিং ব্যবস্থাটাকে জোরদার করা হয়, যাতে করে কোন ধরনের সিন্ডিকেট রয়েছে কিনা সেটিকে নির্ণয় করে বাজারটা যেন সবাই করতে ভাবে স্বাভাবিকভাবে থাকতে পারে সেটি তারা দাবি জানিয়েছেন। সারিকা। সানি, ধন্যবাদ আপনাকে। দর্শক, রমজানের নিত্যপণ্যের বাজার পরিস্থিতির খবর জানাতে গোপালগঞ্জ এবং দিনাজপুর থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।